ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। তো বন্ধুরা, অনলাইন থেকে তো অনেকভাবে টাকা আয় করা যায়। অনেকে অনেক রকম ভাবে টাকা আয় করতেছেন, আবার অনেকে অনেক রকম অনলাইন সাইট খুঁজছেন কিভাবে ঘরে বসে টাকা আয় করা যায়। তো আমরা আজকে হাতে গোনা কয়েকটা পপুলার ওয়ে নিয়ে আলোচনা করব। আমরা আজকে মাত্র 4টা জনপ্রিয় সাইট নিয়ে আলোচনা করব, যেগুলোতে আপনি নিয়মিত কাজ করলে সফলতা পেতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একদম প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমরা প্রায় বিভিন্ন সাইট নিয়ে কথা বলে থাকি। তো এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারেন যে আসলে কি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়? আমি বলবো যে জি হ্যাঁ, অবশ্যই অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। আমাদের বাংলাদেশে এমন অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা প্রতি মাসে ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা আয় করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কোন সোর্স থেকে কিভাবে অনলাইনে টাকা আয় করে। যেমন ধরুন, আমি একজন ইউটিউবার, আমি ইউটিউবিং করি, ভিডিও তৈরি করি, কন্টেন্ট তৈরি করি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখান থেকেও আমার মান্থলি একটা ইনকাম আসে। আপনিও চাইলে কন্টেন্ট তৈরি করে এরকম আমাদের মতো অনেক টাকা আয় করতে পারেন। আপনি যে কন্টেন্টটি তৈরি করবেন ইউটিউবের জন্য, সেটা আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এরকম 4টি প্ল্যাটফর্মে আপনি এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং 4টি প্ল্যাটফর্ম থেকে আপনি আলাদা আলাদা ইনকাম করতে পারবেন। তো আপনার যেমন ভিডিও ভালো লাগে আপনি চাইলে তেমন ভিডিওই তৈরি করতে পারেন। আপনি যদি চান আমার মতো ট্যাগ ভিডিও তৈরি করবেন, আপনি তাও করতে পারবেন। যদি আপনি চান যে আপনি কমেডি ভিডিও, ফানি ভিডিও তৈরি করবেন, সেটাও আপনি তৈরি করতে পারেন। যদি আপনি চান যে আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন, তো আপনি সেটাও করতে পারেন। এরকম হাজার হাজার ক্যাটাগরি রয়েছে যার উপর আপনি ভিডিও তৈরি করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন। আর এগুলো বিভিন্ন সাইটে, বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে আপনিও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। আর আপনিও ঘরে বসে এরকম কন্টেন্ট তৈরি করে অনলাইনে ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত যে সাইটটি আমরা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ব্লগ ওয়েবসাইট। আপনি কিন্তু ব্লগিং করেও মাসে অনেক টাকা আয় করতে পারেন। আপনি কিন্তু ব্লগিং করেও মান্থলি একটা বড় অঙ্কের টাকা আয় করতে পারবেন। তো এই ব্লগ ওয়েবসাইটটা কি? আমরা যখন গুগলে গিয়ে কিছু লিখে সার্চ করি, আমাদের সামনে বিভিন্ন ধরনের অনেকগুলো ওয়েবসাইট শো করে। আর আমরা যখন এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করে ভেতরে যাই, সেখানে দেখতে পাই যে একটা আর্টিকেল লেখা থাকে, বিভিন্ন ছবি থাকে। ধরুন আপনি গুগলে গিয়ে যে কোনো একটা গাড়ির নাম লিখে সার্চ করলেন, তৎক্ষণাৎ দেখবেন যে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। তো আপনি যদি একটা ওয়েবসাইটে ক্লিক করে ভেতরে যান, সেখানে দেখবেন এই গাড়িটি সম্পর্কে একটা আর্টিকেল লেখা আছে। আর আপনি যখন এই আর্টিকেলগুলো পড়বেন, তার মাঝে মাঝে দেখবেন যে কিছু অ্যাড শো করতেছে। বাস এই অ্যাডগুলো থেকে তারা কিন্তু ইনকাম করছে। তো এইভাবে ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। আর ওয়েবসাইটটি মোটামুটি পপুলার হয়ে গেলে আপনাকে অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। যদি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল আপনি পেয়ে যান, তাহলে অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটে অ্যাড শো করাবে এবং যখনই কেউ আপনার ওয়েবসাইটে আসবে আপনার আর্টিকেলগুলো পড়তে, তখনই অ্যাডসেন্স সেখানে অ্যাড শো করাবে আর আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এভাবেও আপনি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে পারেন। তৃতীয়ত আমরা যে সাইটটির কথা বলবো সেটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। তো এফিলিয়েট মার্কেটিংটা কি? তো এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ধরুন আপনার কোনো দোকান নেই, আপনার কোনো প্রোডাক্ট নেই, আপনার বড় কোনো পুঁজি নেই, আপনার কোনো চ্যানেল পেজ কিছুই নেই, কিন্তু তারপরেও আপনি প্রোডাক্ট সেল করে ঘরে বসে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। এটাকেই বলে হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এই এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমরা ভালো একটা রেসপন্স পাই, পরবর্তীতে আমরা এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো চলুন অ্যাফিলিয়েট মার্কেট সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া যায়। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বিভিন্ন সাইট রয়েছে, যেমন ধরেন অ্যামাজন, alibaba.com। তাদের কাছে বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে যেগুলো তারা নিজেরা সেল করে। আবার আপনি চাইলে আপনিও তাদের এই প্রোডাক্টগুলো সেল করে তাদের থেকে একটা কমিশন নিতে পারেন এবং মাস শেষে আপনি বড় অঙ্কের একটা টাকা আয় করতে পারবেন। এই কাজটি করে বর্তমানে অনেকেই অনেক টাকা আয় করতেছে। এভাবে আপনিও চাইলে ঘরে বসে টাকা আয় করতে পারেন অনলাইন থেকে। সর্বশেষ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে আগে জানি যে ফ্রিল্যান্সিংটা কি। ধরুন আপনার একটা কাজের স্কিল আছে, একটা কাজে আপনার বিশেষ দক্ষতা আছে, সেটি আপনি কোনো ওয়েবসাইটের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে তার কাজটি সম্পূর্ণ করে দিয়ে বিনিময়ে আপনি তার কাছ থেকে টাকা নিলেন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, ধরুন আমার একজন ভিডিও এডিটর লাগবে। তো আমার ভিডিওটি এডিট করার জন্য আমি একজন লোক হায়ার করলাম যে সে প্রত্যেকদিন আমার ভিডিওগুলো এডিট করে দিবে। ধরুন সেই লোকটি হচ্ছেন আপনি ভালো এডিটিং করতে পারেন, আপনি আমার ভিডিওটা এডিটিং করে দিলেন আর আমি আপনাকে পে করে দিলাম। তো এই যে ঘরে বসে আমি আমার কাজটি করিয়ে নিলাম, এর মাধ্যমে আপনিও একটা অ্যামাউন্ট আর্ন করে নিলেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে। এটাকে বলে হচ্ছে ফ্রিল্যান্সিং।
তো এখন একটা প্রশ্ন আসে যে এরকম কাজগুলো আমরা কোথায় পাবো? এরকম কাজগুলোর জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আপনি এই কাজগুলো পাবেন এবং এই মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। তো এরকম কাজ করার জন্য অবশ্যই আপনাকে কোনো একটা কাজে, যে কোনো একটা কাজে বিশেষভাবে স্কিলড হতে হবে, বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে। এটা হতে পারে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, এরকম শত শত হাজার হাজার ক্যাটাগরি রয়েছে। যে কোনো একটার মধ্যে আপনি যদি স্কিলড হন, ভালো দক্ষতা সম্পন্ন হন, তাহলে আপনিও ভালো টাকা আয় করতে পারবেন। আর এরকম ফ্রিল্যান্সিং করে মাসে 9 থেকে 10 লক্ষ টাকা আয় করার লোকও আমাদের বাংলাদেশে আছে। তো আপনি যদি চান, আপনিও ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।